আমার নিজের মতো করে আমার ছোট্ট গোপালকে আমার সেবা। জন্মাষ্টমীর এক শুভ ক্ষণে গোপালের জন্মদিনে গোপালের সেবা। প্রথমে তুলসী পাতা দিয়ে চন্দন দিয়ে 21টা পদ্ম দিয়ে এঁকে তার উপরে গোপালকে বসানো হলো। বসিয়ে প্রথম স্নান করালাম ঘি দিয়ে, এরপর মধু। দেখো ঘি আর মধু পড়ার পর গোপালকে কেমন গ্ল্যামারাস লাগছে, ভীষণ গ্ল্যামারাস লাগছে, একদম চকচক করছে। এরপর দই দিয়ে স্নান করালাম, দুধ দই মিশিয়ে স্নান করালাম। সুন্দর গোপালকে আরও সুন্দর দেখতে লাগছে স্নান করানোর পর। তারপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি, সেটা আর তোলা হয়নি। এরপর গঙ্গা জল দিয়ে স্নান করিয়েছি। ওই দইয়ের মধ্যে গঙ্গা জল দিয়েছিলাম, তাই রঙটা হলুদ হয়ে গেছে। এরপর গা মুছে পরিষ্কার করে গোপালকে বসিয়ে দিলাম। সুন্দর একটা নতুন জামা, আমার পছন্দের একটা নতুন জামা পরিয়ে গোপালকে বসিয়ে দিলাম। দেখো মুকুটটা কিনে নিয়ে এসেছি, কিন্তু আমার গোপাল এতটাই ছোট যে মুকুটটা গোপালের হচ্ছেই না, পড়ে পড়ে যাচ্ছে। তাই এই মুকুটটা গোপালকে পরাতে পারিনি। গোপালকে এই মুকুটটা আমি কৃষ্ণকে পরিয়ে দিয়েছি। তো কৃষ্ণর মাথা একদম ঠিকঠাক হয়েছে। আর গোপালের এই ড্রেসটার সাথে যে মুকুটটা ম্যাচ করছে, তারপরে আমি সেই মুকুটটা। এরপরে গায়ে একটু সুগন্ধি দিয়ে দিলাম, কারণ নতুন জামা পরলে যেমন আমরা সুগন্ধি মেখে বেরোই, তেমন গোপালও তো নতুন জামা পরেছে, সুগন্ধি তো মাখতেই হবে না। তো সুগন্ধি আতর গায়ে দিয়ে দিলাম। এরপর গোপালকে ভোগ খাইয়ে দিলাম, আমার হাতে তৈরি করা ভোগ। আমার নিজের ইচ্ছা মতোভাবে আমি গোপালের সেবা করি। তো এই আলু ভাজা খাইয়েছি, তার আগে সবই খাইয়েছি একটু একটু করে, যতটা মোবাইলে তোলা যায় আর কি এক হাতে। তো এই হলো আমার নিবেদন। দেখো অল্প করে আমার গোপালের সেবা। এবার জল খাতে গিয়েছি, দেখো ছোট্ট গোপাল মুকুটটা